ইউকে রয়্যাল নেভির F-35B যুদ্ধবিমান কেরালার তিরুভান্তপুরমে 14 জুলাই এমার্জেন্সি ল্যান্ডিং করার পর থেকে এখনও দাঁড়িয়ে রয়েছে। এটি একটি মোস্ট অ্যাডভান্স হাইলি ক্লাসিফাইড 5th জেনারেশন স্টিলথ ফাইটার জেট। আমেরিকার কোম্পানি লকহিড মার্টিন এটি তৈরি করে ও বিভিন্ন ন্যাটো দেশগুলি এটি ব্যবহার করে থাকে। এটি এতদিন ধরে দাঁড়িয়ে থাকার কারণ হলো এটি ইউকের কুইন এলিজাবেথ HMS প্রিন্স অফ ওয়েলস এয়ারক্রাফট, যেটি ইন্ডিয়ান ওশনে রয়েছে, সেখান থেকে নজরদারি করে আবার এয়ারক্রাফটে ফেরত আসার সময় বিমান যন্ত্রাংশে ত্রুটি ধরা পড়ে ও কেরালার তিরুভান্তপুরমে এমার্জেন্সি ল্যান্ডিং করতে বাধ্য হয়। প্রথম অবস্থায় যুদ্ধবিমানটিতে ফুয়েল শেষ হয়ে গেছে বলা হলেও পরে জানা যায় যুদ্ধবিমানে মেজর হাইড্রোলিক ম্যালফাংশন ধরা পড়েছে। ইউকে রয়্যাল নেভির ও লকহিড মার্টিনের 30 সদস্যের টিম আসলেও এখনও পর্যন্ত বিমানটি তারা সারিয়ে উঠতে পারেনি। তাই ফাইনালি বিমানটিকে ডিসমেন্টাল করে C-17 গ্লোবমাস্টার করে সেটিকে ইউকেতে ফেরত নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যদিও কোনো ভারতীয় টেকনিশিয়ানদের এই বিমানের ধারে কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না, কারণ তারা মনে করছে এই যুদ্ধ বিমানের টেকনোলজি তাহলে ভারতের কাছে চলে যেতে পারে। যদিও দুজন ভারতীয় CRPF জওয়ান এই যুদ্ধ বিমানের নজরদারির জন্য দাঁড় করিয়ে রাখা হয়েছে। এই উন্নত যুদ্ধ বিমানটিতে রয়েছে ভার্টিক্যাল টেক অফ ও ল্যান্ডিংয়ের বিশেষ সুবিধা, যা আপনারা ভিডিওতে আশা করি দেখতে পাচ্ছেন। এছাড়াও এই যুদ্ধ বিমানে রয়েছে র্যাডার অ্যাবজর্বিং মেটেরিয়াল, যার জন্য বিভিন্ন দেশের উপর দিয়ে গেলেও এই যুদ্ধ বিমানটিকে র্যাডার দ্বারা শনাক্ত করা যায় না। এই ধরনের উন্নত টেকনোলজি যুদ্ধবিমান ভারতে এতদিন ধরে দাঁড়িয়ে থাকার জন্য মানুষের মনে যেমন কৌতূহল দেখা দিয়েছে, তেমনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের মিম ম্যাটেরিয়াল ভাইরাল হতেও দেখা গিয়েছে। এই ছিল আজকের প্রতিবেদন। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এবং এটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।